কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন? রাজশাহী থেকে চারা নিতে নাটোর তালশি। কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চিনবেন? বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কিভাবে জমি প্রস্তুত করবেন? আপনারা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন। অতঃপর পাওয়ার টিলার বা ট্রাক্টর দ্বারা প্রয়োজন অনুসারে 2 থেকে 3টা সুন্দরভাবে চাষ দিয়ে জমি কাদা করবেন। দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হচ্ছে। জমি চাষ দেওয়ার পর সুন্দরভাবে মই দিয়ে জমি সমান করে নেবেন। প্রিয় দর্শক, আমি নিজেই জমি সমান করার কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি উঁচু নিচু থাকে তাহলে উঁচু জায়গাকার মাটি আপনারা চেষ্টা করবেন নিচু জায়গায় তা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়ি লতিরাজ কচু এক চাষি কৃষক ফজর আলী পা দিয়ে জমি সমান করার চেষ্টা করছে। আপনারা চাইলে জমি সুন্দরভাবে সমান করে নেবেন। সার প্রয়োগ পদ্ধতি। জমি প্রস্তুতের সময় কোন কোন সার ওষুধ কী পরিমাণ প্রয়োগ করবেন? 1 শতকে 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম ফুরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করবেন। এই 3 প্রকার সার ও ওষুধ সুন্দরভাবে আপনারা মিশাবেন, যেন সমস্ত সার ও ওষুধ সুন্দরভাবে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই তা মেশানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই সার ঔষধের মিশ্রণ কখন প্রয়োগ করবেন? জমি চাষ দিয়ে মই দিয়ে সমান করার পর এই সার ঔষধের মিশ্রণ প্রয়োগ করবেন। এতে সমস্ত জায়গায় সমপরিমাণ সার ঔষধের মিশ্রণ পড়বে। এতে অনেক সুবিধা রয়েছে। চারা রোপণ পদ্ধতি। কোন নিয়মে চারা রোপণ করবেন? এক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই হিসাবে 1 শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। দ্বিতীয় পদ্ধতি বা নিয়ম, চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এই নিয়মে 1 শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। প্রিয় দর্শক, আপনি যে কোনো পদ্ধতিতেই চারা রোপণ করেন না কেন, অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক যত্ন নিয়ে বাড়ি লতিরাজ কচু একের চাষ পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে হবে। রাজশাহী থেকে চারা নিতে নাটোর তালশি। প্রিয় দর্শক, আমার পাশে 2 ভাই দাঁড়িয়ে রয়েছে। কোথায় থেকে এসেছেন আমরা তার কাছে সংক্ষেপে তথ্য জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? আমরা আসছি আপনার রাজশাহী নহাটা থেকে। নহাটা থেকে। জি। আপনি তো একই জায়গা থেকে এসেছেন। একই জায়গা থেকে। কতগুলো চারা নেবেন? 4000। 4000 চারা। জি আপনি চারা দেখেছেন? আপনার জন্য বস্তা প্যাকেট করে রেখেছি, চারা দেখেছেন? জি জি চারা দেখেছি। আচ্ছা, অনেকে বলে বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল জাতে নাকি উপরে কালো তিলা চিহ্ন থাকে, আবার আমি যেটা বলতেছি পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকে। কোনটা সঠিক এই বইয়ের আদলে? এটা আপনার এই বোটার সাথে লাল চিহ্নটা লাল চিহ্ন ওটাই সঠিক। এটাই সঠিক। এই বই আপনারা পড়েছেন? জি জি পড়েছি। প্রিয় দর্শক, আসুন আমরা একটু তথ্য দেখাই, আপনাদেরও দেখেন একটু। অনেকে বলতেছে যে এটা বাড়ি লতিরাজ কচু একের শনাক্তকারী বৈশিষ্ট্য, উপরে কালো তিলা চিহ্ন। এই দেখেন এই পাতাতে রয়েছে, এই পাতাতে রয়েছে, এই যে এই পাতাতে রয়েছে, দেখেন। অনেকে ভণ্ড প্রকৃতির কিছু লোক আছে যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করে না, জিন্দিগি তেমন বইও পড়ে নাই। ঠিক আছে, তো আসুন এই জাতটির লতিটা কেমন আমরা একটু দেখাই। প্রিয় দর্শক দেখেন, এই জাতটির লতি দেখেন কালসে এবং চিকন এবং চিকন। চিকন। এটা দিয়া গোলাও চুলকায়। আমরা এটা বলে থাকি এটা আদার দুর্কায় জন্মে, আদার বাড়ির আনাচে কানাচে জন্মে, এবং এটাতে গোলা দেয়া চুলকায়। আচ্ছা, অন্যরা এবার যদি বলে যে ভাই এটাই অরিজিনাল, আপনারা কি বলবেন তাদের? না না, এটা সঠিক না। সঠিক না। জি জি। প্রিয় দর্শক, সঠিক তথ্য জানুন, সঠিক জাত নির্বাচন করুন। সঠিক জাত নির্বাচন করে অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সংগ্রহ করে চাষাবাদ করেন, এতে লাভের সম্ভাবনা বেশি থাকবে। এই ভাইয়ের কাছে আমরা আবার ফিরত আসি। ভাই, আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? জি দেখেছি। তো এতগুলো চ্যানেলের ভিড়ে আমার কাছে কেন চারা নিতে আসলেন? আপনার কথা কিন্তু খুব ভালো লেগেছে। অনেক জনের শুনেছি কিন্তু অত ভালো লাগেনি। কিন্তু আপনার কথার সাথে কাজের মিল আছে। আমার কয়টা প্রজেক্ট আপনি ঘুরে দেখলেন? আমি দেখলাম প্রতিটা প্রজেক্টই দেখলাম, 3-4টা প্রজেক্ট দেখলাম। লতি দেখলেন কত বড় বড় লতি? তা 2 হাত করে। আপনাকে আমরা লতি দিছি, দেখেছেন? জি জি।
কিভাবে বাড়িলতি রাজকচু এক চিনবেন? কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই ৭২ পৃষ্ঠায় বাড়িলতি রাজকচু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিটা সামান্য চেপ্টে হবে। এটাই বাড়িলতি রাজকচু একের অরিজিনাল জাতটির শনাক্তকারী দুটি বৈশিষ্ট্য। প্রিয় দর্শক দেখেন, আমরা এই ভাইদের এই বস্তা এবং এই বস্তা মিলে ৪১০০ আমরা চারা দিয়েছি। দেখেন তাদের আমরা উপহার স্বরূপ 2 আটি লতি দিয়েছি, মোটামুটি প্রায় 2 কেজির মতন হবে। দেখেন লতিগুলো কত বড় লম্বা। আপনারা জমিতে যে লতি দেখছেন এমন লম্বাই লতি দেখছেন তো জি নাকি? জি দেখেছি, এরকমই আছে। এরকমই লম্বা বড়। অন্যরা যদি আমাদের কাছে চারা নিতে চায় কি বলবেন তাদের? অবশ্যই এখানে লয় ভালো, যেহেতু চারা অনেক লতিটা অনেক প্রায় 2 হাতের মতো লম্বা, অনেক ভালো জাত। ভালো জাত। আমার টার্গেট যে আপনি এটা লয় ভালো, এই লতিটা লয় ভালো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করবেন।